যে ট্রেনটা রিশিডিউল হয়েছে আজকে হচ্ছে কলকাতা হলদিবাড়ি। এই ট্রেনটার কিন্তু এখন কোচ 23খানা আর 23 আর মালদা টাউনে ঢোকার কথা ট্রেন কটায়? 1:15। আর এখন কিছু বলো, কি অবস্থা? এখন ঘোষণা করলো তো হ্যাঁ, একদম স্টেশনের বাইরে থেকে খাবার কিনলাম, খাবার কিনে এবার ট্রেনে ওয়েলকাম লিখে আর কি হবে। এখন ঘড়িতে বাজে ঠিক 2:29। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন আপনারা। এখন ঘড়িতে বাজে ঠিক 11:36। আজকে আমি যাব সেই ট্রেন, যে ট্রেনের বহুবার ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। তো এবারে যাচ্ছি আবার সেই কলকাতা হলদিবাড়ি, মানে হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট। যে ট্রেনটা রিশিডিউল হয়েছে আজকে হচ্ছে এখানে আসবে 12:25-এ। ট্রেনটা ঢুকবে এখানে 12:25-এ এনজিপিতে এবং হলদিবাড়ি থেকে ছাড়ছে 11:35। এটা আমার টিকিটটা আমি কেটেই এসেছিলাম। তো আজকে এই ট্রেনেই আবার যাচ্ছি। জানি একটু লেট হবে আজকে বাড়ি ফিরতে। 10:25 টাকা দেখাচ্ছে অ্যারাইভেল টাইম। আরও তো একটু দেরি হবে, তার কারণ যেহেতু ট্রেনটা লেটে ছাড়ছে, বুঝতেই পারছেন। তাই এই ট্রেন সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আপনারা অলরেডি জানেন যে এটা একটা সুপারফাস্ট ট্রেন এবং এই ট্রেনটা মানে চেয়ার কার ট্রেন। তবে এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে স্লিপার কোচ অ্যাড হয়েছে, তার সাথে এসি কোচ অ্যাড হয়েছে এবং ভেরি রিসেন্ট আরও দুটো স্লিপার কোচ অ্যাড হয়েছে। ডিসেম্বর মাসে কিছু অ্যাড হয়েছিল, একটা না দুটো অ্যাড হয়েছিল, আরও দুটো অ্যাড করেছে ভেরি রিসেন্ট। তো আমার স্লিপার ক্লাসেই টিকিট কাটা আছে। আর আমার ভাড়া পড়েছে আপনাদের বলে দিই 380 টাকা মতন। আমার হলদিবাড়ি থেকে টিকিটটা কাটা আছে, আমি পরে বোর্ডিং চেঞ্জ করেছি। তো যাই হোক, এনজিপির কাছাকাছি প্রায় চলেই এসেছি বলা যায়। এখন আমি এনজিপি মেন রোডে আছি। তো চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। এখন এখানে কটায় ঢোকে, এনজিপিতে ট্রেনটা কটায় ঢোকে সেটাই হচ্ছে এখন দেখবার বিষয়। এদিকে এত জ্যাম কেন? তবে নিউ জলপাইগুড়ি কিন্তু অনেক চেঞ্জ, আগামী দিনে আরও অনেক চেঞ্জ হবে। এই দেখুন গাড়িগুলো কোথায় লাগছে, দেখতে পাচ্ছেন। আর এই সামার ভ্যাকেশন পড়ে গেছে, বুঝতেই পারছেন। এখন পাহাড়ে প্রচুর লোক যাচ্ছে, ভিড়, প্রচণ্ড ভিড়। এই দেখুন, তবে আজকে একটু মেঘলা ওয়েদার, গরমটা কম আছে। আর আপনাদের বলে দিই আমার ভাড়া পড়েছে 380 টাকা মতো, হলদিবাড়ি থেকে যেহেতু কাটা। চেঞ্জ হয়ে গেছে পুরো এনজিপি স্টেশন। তবে আরেকটু বলে দিই আপনাদের, এই ট্রেনটা কোথায় কোথায় দাঁড়াবে। সবার প্রথমে দাঁড়াবে হচ্ছে এনজিপি থেকে ছাড়ার পর কিষানগঞ্জের পরে হরিশ্চন্দ্রপুর, তারপরে মালদার পরে পাকুড়, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, কলকাতা। আর এই এক্সকেলেটর ধরে যে উঠবো উপরে। শিলিগুড়ি থেকে কালকে রাতে শিলিগুড়িতে ছিলাম, টোটোতে এলাম। আপনারা দেখলেন টোটোতে কিন্তু এই ভাই বোনেরা ছিল, এরাও আসছিল। এতক্ষণ দাঁড়িয়ে এখানে গল্প করছিলাম, তো আমার ভীষণ ভালো লাগলো। ভাইরাও আজকে যাচ্ছে কিন্তু এই একই ট্রেনে, হলদিবাড়ি সুপারফাস্টে, একদম কলকাতা পর্যন্ত যাবে। তো ভাইদের সঙ্গে কথা বললাম, ভীষণ ভালো লাগলো। আর একসঙ্গে জার্নি করছি। কিছু বলো আমার চ্যানেল সম্পর্কে। যা হোক, অ্যাকচুয়ালি দেখলাম আপনার চ্যানেল, তো ভিডিওসগুলো অনেক ভালো, থাম্বনেল, আর আপনার রিচও যাচ্ছে ভালো, কেন কি লোক আপনাকে দেখছে, আপনি হেল্প করছেন। তুমি কিছু বলো। সত্যি খুব ভালো চ্যানেল, আপনারা সবাই দেখুন।
আমরা নিজেরা নিয়ে নিলাম, আমরা নিজেরা এখন কন্টিনিউয়াসলি দেখবো, সব আগের ভিডিওসগুলো দেখবো। খুব ভালো লাগলো ওনার সাথে পরিচয়ে। থ্যাংক ইউ। বোনেরা, ভাই বোনেরা যাচ্ছে আজকে, একসাথেই যাচ্ছি। যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ট্রেন এখনও দেয়নি, ট্রেন দিতে এখনও দেরি আছে। মানে কি, ট্রেনটা আসছে হলদিবাড়ি থেকে, লেটে ছেড়েছে 12:40 নাগাদ। এক্সপেক্টেড টাইম হচ্ছে 12:40 নাগাদ এসে পৌঁছবে। আর 3 নম্বর প্ল্যাটফর্মে, নর্মালি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে হলদিবাড়ি সুপারফাস্টটা আসে, 3 নম্বরেই আসে আর কি। তো যাই হোক, ট্রেন আসলে আপনাদের সঙ্গে আবার কথা হবে। এইমাত্র ঘোষণা হলো 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট দিচ্ছে। এবার প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এই ফ্লাইওভার ধরে, এই দেখুন সামনেটা, সবাই যাচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ এখন এই মুহূর্তে এই ট্রেনটাই ছাড়ছে। তবে এই রিশিডিউল কিন্তু আমি এই ফার্স্ট পেলাম। হলদিবাড়ি সুপারফাস্ট নর্মালি রিশিডিউল কম হয়, 8:30টায় হলদিবাড়ি থেকে ছাড়ে। আপনারা আমার চ্যানেলে দেখেছেন এই ভিডিও, বহুবার করেছি এই ভিডিও, এবং অনেক কথাও শুনতে হয়েছে এই ভিডিও করার জন্য। তো যাই হোক, আপনারা থাকুন সঙ্গে, দেখতে থাকুন। এবারে কিন্তু আসছে আমাদের কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেন। আস্তে আস্তে আস্তে, তাড়াহুড়োর কিছু নেই। উঠুন উঠুন। ও বাহ বাহ বাহ, চলে এসছি একদম কোচে। দুপুরে খাবার লাগবে কোথায়? 46, 54, 43, 42, 45, 46। ঠিক আছে, চলে এসছি। আপনাদের দেখিয়ে দিই একটু। এই হচ্ছে স্লিপার কোচের আপার, মিডিল, লোয়ার, আপার, মিডিল, এই লোয়ার, আর এই সাইড আপার, সাইড লোয়ার। আর আমার পড়েছে 46 আপার। একদম 12:49 আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে ছাড়লো। মানে অ্যাকচুয়ালি এই ট্রেনটা তো আজ রিশিডিউল হয়েছে, বারবার বলছি একই কথা। টাইমটা এখন বুঝতেই পাচ্ছেন, 12:49 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এনজিপি থেকে যাচ্ছে। এটা জাস্ট ভাবা যায় না। আর যাই হোক, এই হচ্ছে এনজিপি। আমাদের পরের স্টেশন হচ্ছে কিষানগঞ্জ। এনজিপিতে এখন কিন্তু মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। আপনাদের এই ট্রেনের টয়লেট কীরকম রয়েছে একটু দেখাই। মানে টয়লেটের ভিতরটা আপনাদের দেখাবো না, মানে এখন থেকে ঠিক করেছি ভেতর দেখাবো না। তবে দুটো টয়লেট আছে, এই বাঁদিকে একটা, ডান দিকে একটা। একটা ওয়েস্টার্ন, একটা ইন্ডিয়ান, আমি এমনি দেখে নিয়েছি। আর এখানে বাইরে একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, এখানে লিকুইড সোপ রয়েছে। সোপ পড়ছে না, মানে মোটামুটি নেই আর কি। আর এই বেসিনে জলও পড়ছে। তবে আপনাদের বলে দিই, এই ট্রেনে কিন্তু মোটামুটি কোচ রয়েছে, সামনে দুটো জেনারেল রয়েছে, আর তারপরেই রয়েছে হচ্ছে চেয়ার কার D8 থেকে D4 পর্যন্ত। তারপরে রয়েছে আবার স্লিপার ক্লাস, সেটা রয়েছে 5খানা, মানে 5টা রয়েছে। তারপরে আবার D1, D2, আবার চেয়ার কার দুটো,
তারপরে হচ্ছে আবার C1 মানে এসি চেয়ার কার একটা, আবার এসি 3 টায়ার রয়েছে 5টা, আর পেছনে আরও D2 D1 মানে চেয়ার কার রিজার্ভেশন যেটা, আর জেনারেল রয়েছে 2টো। এই হচ্ছে ট্রেনের কোচ পজিশন। মোটামুটি এটা সুপারফাস্ট ক্যাটাগরি ট্রেন ভালোই চলবে আশা করছি। যদি রাস্তায় সেরকমভাবে না দাঁড়ায় মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছে যাব। ট্রেন এখন কিন্তু ঊর্ধ্ব গতিতে চলছে। এনজেপি বন্দে ভারত ঢুকছে। কলকাতা হলদিবাড়ি এই ট্রেনটার কিন্তু এখন কোচ 23খানা, আর 23 কোচের গাড়ি মানে বুঝতে পারছেন বিশাল বড়। আপনাদের তো দেখালাম, মোটামুটি দেখতে পেলেন বিশাল বড় ট্রেন। মানে কলকাতা হলদিবাড়িতে আমি প্রচুর যাতায়াত করি, যেহেতু আমার হলদিবাড়ি যেতে হয়, যার ফলে এই ট্রেনটা ওর ভালো কিছু হলে আমারও ভালো লাগে। আর কোনো সময় ব্লকটা অন্তত মিস করি না এই ট্রেনে, মানে আসলে ব্লক করি আর কি। আর এটার টিকিটটা যেহেতু পাওয়া যায়, সেই কারণে এই ট্রেনটা বেশি চলা হয়। পাক্কা 143 কিলোমিটার পার করে আমাদের প্রথম হল্ট হচ্ছে, প্রথম স্টেশন কিষানগঞ্জ। আর এই কিষানগঞ্জ হচ্ছে বিহার রাজ্যের মধ্যে পড়ছে। এবার এই কিষানগঞ্জের পর থেকে অনেকগুলো স্টেশন আমরা পার করব বিহারের উপর থেকে, তারপরে গিয়ে আবার বাংলায় ঢুকবো হচ্ছে হরিশ্চন্দ্রপুর। মানে এর পরবর্তী স্টেশন হচ্ছে হরিশ্চন্দ্রপুরে আমাদের এই ট্রেন দাঁড়াবে। আর এই দেখুন কিষানগঞ্জ। আজকে প্যাসেঞ্জার অনেকটাই কম, তার কারণ যেহেতু রিশিডিউল হয়েছে ট্রেনটা, তার মধ্যে কোচগুলো বেশি দিন হয়নি, সপ্তাহখানেক হবে, কিছু কোচ ইনক্লুড হয়েছে, যার ফলে ট্রেন অনেকটাই ফাঁকা মোটামুটি। দেখা যাক এবার বাকিটা কিছু তো আবার রামপুরহাট থেকেও ওঠে, ভরে যায়। রামপুরহাট থেকে অনেক রিজার্ভেশন হয়, স্লিপার ক্লাস হোক বা চেয়ার কারেই হোক। আর পরবর্তী হল্ট হচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুর। আর এই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। একদম 2:03 আমাদের ট্রেন কিষানগঞ্জ থেকে ছেড়ে দিল। আর কিষানগঞ্জে তো প্যাসেঞ্জার কিছু উঠেছে। এবারে দেখা যাক বাকি স্টেশনগুলো কি অবস্থা হয়, কারণ যেহেতু এটা রিশিডিউল ট্রেন বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, আর এখানে সঠিক টাইমটাও বলা সম্ভব নয়। হ্যাঁ, 3 মিনিটের হল্ট ছিল, 3 মিনিটের হল্ট থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। প্রচণ্ড গরম। এখন ডালখোলা সবে পার করলাম আমরা। ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল ডালখোলাতে, তখন আমি খাওয়া দাওয়া করছি। আর যা গরম লাগছে না, হাওয়া নেই একটু। পুরো 25 মিনিট দাঁড়িয়ে আছে মুকুরিয়া জংশনে ট্রেন। আর খুব বাজে অভিজ্ঞতা। আর এমনিতেই গরম, প্রচণ্ড হাওয়া নেই,
ট্রেন গরম হয়ে গেছে, যা তা অবস্থা। এখন কটা বাজে একটু দেখি টাইমটা, দেখুন 3:40 বাজে। আজকে কপালে আমাদের দুঃখ আছে, ভীষণ রকম দুঃখ আছে কপালে, প্রচণ্ড গরম লাগছে। দুপুরিয়া জংশন থেকে ট্রেন ছাড়লো অবশেষে, প্রায় 45 মিনিট মতন পরে। প্রচণ্ড গরম, কুমারগঞ্জে ট্রেন দাঁড় করিয়ে দিয়েছে। আর এই গরমের মধ্যে দেখুন বাচ্চাটার কি অবস্থা, এই দেখুন কাঁদছে, বাইরে বেরিয়ে এসছে, কি করবে বলুন। আর যা ঝুলিয়ে দিল, কুমারগঞ্জে কোনো স্টপেজ নেই, সব জায়গায় দাঁড় করাচ্ছে। এবারে যে ভোগান্তি ভোগালো এই ট্রেনটা, আর তার মধ্যে গরম, অলরেডি 4 ঘন্টা লেট। কটায় গিয়ে পৌঁছবো কলকাতা স্টেশন? আর এই দেখুন কুমারগঞ্জ। এবার ছাড়লো কুমারগঞ্জ থেকে, এখন বাজে 5:15। ছটা 10, 1:15-তে ঢোকার কথা ছিল। পাক্কা 291 কিলোমিটার পার করে চলে এলাম আমরা হচ্ছে মালদাহ টাউন। আর মালদা টাউনে ঢোকার কথা ট্রেন কটায়? 1:15। আর এখন ঘড়িতে কটা বাজে দেখুন, 6:12। 6:12 বাজে। মানে বুঝতে পারছেন আজকে কলকাতা স্টেশনে কটায় গিয়ে পৌঁছবো। চূড়ান্ত ভোগান্তি আজকে। রাত 12টা তো বাজবেই, মানে এটা একদম কমন। আর কোথাও মেকআপ করার জায়গা আমি দেখতে পাচ্ছি না, পরে দেখা যাক। আর এখানে হচ্ছে 10 মিনিটের হল্ট। আর মালদা সম্পর্কে কি বলবো, মালদার আম তো বিখ্যাত, আপনারা জানেনই। আর এই হচ্ছে মালদা, একদম 6:22 একদম মালদা থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। এখন 6:24 হয়ে গেছে। এই হচ্ছে ফারাক্কা স্টেশন। চলে এলাম হচ্ছে আমরা পাকুড়। এটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে এই স্টেশনটা। এর পরের স্টেশন হচ্ছে আমাদের রামপুরহাট, তারপরে বোলপুর, বর্ধমান, তারপরে কলকাতা। যা তা অবস্থা। আর এই হচ্ছে পাকুড়, দেখুন। এখন বাজে 7:38।
8:45 বাজে, চলে এলাম রামপুরহাট। এই দেখুন 8:45। তো ট্রেন তো প্রচুর লেট, যাই হোক প্যাসেঞ্জার কিন্তু খুবই কম উঠলো। তার কারণ একদম অফ টাইমে, বুঝতেই পারছেন এই ট্রেনটা ঢোকার কথা কটার সময় আর ঢুকছে ট্রেন কটায়। হ্যাঁ, যার ফলে প্যাসেঞ্জার অনেক কম উঠেছে। যাদের রিজার্ভেশন আছে তারা রিজার্ভেশনে উঠছে মোটামুটি। যাই হোক, আজকে এটা যাবে কলকাতা, না কলকাতা। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন। তো ফাইনালি ছেড়ে দিল ট্রেন। 476 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। 4:11 ঢোকার কথা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:40। মানে বুঝতেই পাচ্ছেন যে লেটটা ক্রমশ বাড়ছে। আর এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আর বোলপুর শান্তিনিকেতন মানেই হচ্ছে আমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, আর রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। যাই হোক, আমার চ্যানেলে বোলপুরের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন। আর এই 2 নম্বর প্ল্যাটফর্মে হলদিবাড়ি এক্সপ্রেস, হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস এলো। আর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বর্ধমান। এইমাত্র ঘোষণা করলো 10:45-এর পরে এই ট্রেন ছাড়বে। এই দেখুন এখন বাজে 9:42, তার মানে 1 ঘন্টা এখানে এখন আরও দাঁড়াবে। আর 1 ঘন্টা লেট। কিছু বলো, কি অবস্থা? এখন ঘোষণা করলো তো, হ্যাঁ এভাবে হয়? আরো 1 ঘন্টা কিন্তু দাঁড়াতে হবে। তার মানে 2টো বেজে যাবে, 2টো 3টে। হ্যাঁ, সারা রাত আমাদের খাবারের ব্যবস্থা করুক তাহলে। কিচ্ছু খাইনি, খিদে পেয়ে গেছে, বর্ধমানে গিয়ে খেতে হবে। কি অবস্থা বুঝতে পারছেন তো? এখন বাজে 9:43 আর ছাড়বে হচ্ছে 10:43-এ। তার মানে 1 ঘন্টা আমাদের বোলপুরে দাঁড়াতে হবে। এখন ব্যাগ পিঠে নিয়ে বোলপুর স্টেশনের উল্টো দিকে যাচ্ছি। তার কারণ হচ্ছে খাবার কিনতে। তো কী করবো, কিছু করার নেই, খাবার তো খেতে হবে। হ্যাঁ, এখন যাওয়া ছাড়া। এই তো এখান দিয়ে নামতে। এখন খাবার কিনে আবার ট্রেনে আসবো। 1 ঘন্টা দাঁড়াবে ট্রেনটা, কারণ বর্ধমানে গিয়ে পৌঁছবে সেই 10:45, মানে 11:15। এবার বর্ধমানে কিছু পাবো কিনা জানি না। এখানে সময় যেহেতু পাচ্ছি, তো এখন যাই, মোটামুটি দেখি কি খাবার পাওয়া যায়। এই যে সবাই কিন্তু যাচ্ছে খাবার কিনতে, আমরাও যাচ্ছি। একদম স্টেশনের বাইরে থেকে খাবার কিনলাম। খাবার কিনে এবার ট্রেনে আবার উঠবো। ট্রেনে উঠে খেয়ে, আর ট্রেন যখন ছাড়বে, মানে এক আলাদা অভিজ্ঞতা। যাই হোক, আজকে যা ঝোলালো হলদিবাড়ি সুপারফাস্ট, মানে জাস্ট বলার ভাষা নেই আমার। সমস্ত মানুষই কিন্তু অসুবিধায় পড়ে গেছে, এরকম আমার মতো হয়তো অনেকেই খাবার কিনে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে বোলপুর। এখন বাজে 10টা বাজবে এক্ষুনি, 9:59 হয়েছে। ওপার থেকে খাবার কিনে নিয়ে এসে খেয়ে এখন প্ল্যাটফর্মে বসে আছি। কি করব, উল্টো দিকে দেখুন, এই আমার ট্রেন দাঁড়িয়ে আছে। প্রচুর প্যাসেঞ্জার, সবারই অসুবিধে, সবাই অনেকেই গেল ওপারে গিয়ে খাবার কিনে। আগামীকাল কলকাতা স্টেশন, আগামীকাল সোমবার, কলকাতা স্টেশন থেকে ট্রেন কিন্তু ছাড়বে না। মানে সোমবার একদিনই বন্ধ থাকে, কারণ একটাই রেক, এই রেকটাই যায়, এই রেকটাই আসে। সপ্তাহে 3 দিন এদিক থেকে ছাড়ে আর 3 দিন ওদিক থেকে। মানে একদিন কলকাতা স্টেশন থেকে 3 দিন আর হলদিবাড়ি থেকে 3 দিন।
ওই জন্য ট্রেনটাকে আটকে দিল। আর কিছু করার নেই, কী করা যাবে, আমাদের কপাল খারাপ, চূড়ান্ত ভোগান্তি। আমি কটায় গিয়ে পৌঁছবো কলকাতা স্টেশন কিছুই বুঝে উঠতে পারছি না। একটা তো বাজবেই, বেশি ছাড়া কম না। এই হচ্ছে অবস্থা, সিচুয়েশন। দেখা যাক কপালে কি আর দুর্ভোগ আছে। আর এখন বাজে 10:46, 9:43-এ ঘোষণা করেছিল যে 1 ঘন্টা পরে ছাড়বে, আর দেখুন ঠিক 10:46 বাজে। এই হচ্ছে বোলপুর স্টেশন, বোলপুর থেকে ছাড়লো। এবারে দেখা যাক যে বর্ধমানে গিয়ে আবার কি করে। পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান, আবার বর্ধমানে না দাঁড় করায়, কি দুর্ভোগ। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। এখন বাজে ঘড়িতে ঠিক 2:11। সবে আমরা দমদম ক্রস করব। এই দেখুন দমদম ফাঁকা। এখান থেকেও তো জোরে টেনে দিতে পারতো, এখন তো গাড়ি ফাড়ি নেই মানে আবার আসছে। ঠিক, হ্যাঁ একটা আসছে। কি সুন্দর যাত্রা লাগছে দেখুন। আমরা দমদম পার হচ্ছি এখন। দেখুন রাত 2:11 বাজে। দমদমের চেহারাটা একটু দেখুন। কখনো এরকম চেহারা দেখেছেন দমদমের? করোনা ছাড়া, কোভিডের সময় ছাড়া কেউ দেখেননি কিন্তু। দুটো 13 বাজে দেখুন। এই দূরে ঘড়ি দেখুন, 2:13 বাজে। একদম শুনশান দমদম। কিছু মানুষ স্টেশনে শুয়ে আছে, চায়ের দোকান খোলা। ও বাহ, ওয়েলকাম লিখে আর কি হবে। এখন ঘড়িতে বাজে ঠিক 2:29। বুঝতেই পারছেন, মানে এক আলাদা অভিজ্ঞতা। এখন বাইরের স্টেশনে গিয়ে কি পাবো দেখি। পাবো হয়তো ঠিকই, র্যাপিডো ফ্যাপিডো আছে, ওলা উবের আছে। এই দেখুন রাত 2:30টার সময় ঢুকলাম। হ্যাঁ বলো, কিছু বলো। ও কি অপরাধ করেছিলাম আজকে কে জানে। হ্যাঁ এই ভোগান্তি, যা তা অবস্থা। আমরা তাও কলকাতার লোক, ঠিক আছে, এবার যারা বাইরে থেকে আসছে তারা সব ওয়েট করবে, বলে সকাল হলে বেরোবে। ভয় পাচ্ছে না কোথা দিয়ে কোথায় যাবে। হ্যাঁ ও চলছেও না, এক্সকেলেটরও বন্ধ। কি অবস্থা। এমনিতেই এটা লেটেস্ট।
এই দেখুন এক্সকেলেটর বন্ধ, আমরা কিন্তু উঠছি, সিঁড়ি দিয়ে উঠছি। এমনিতেই সারা রাত ভোগালো, তারপরে এই কষ্ট। ও লাগেজ নিয়ে কিভাবে উঠবে। যাই হোক, আপনাদের বলি যেটা, সেটা হচ্ছে যে রাত 2:30টার সময় কলকাতা স্টেশনে আসলে আপনারা সব কিছু পাবেন। এখন কিন্তু আর সেই কলকাতা স্টেশন নেই। এই দেখুন পরপর পরপর গাড়ি, এদিকে পরপর পরপর গাড়ি রয়েছে। হ্যাঁ, প্রচুর গাড়ি রয়েছে, ট্যাক্সি ফ্যাক্সি কী লাগবে আপনার সব আছে। তো যাই হোক, আর কি বলবো আপনাদের, বলার কিছু নেই। এক মানে যন্ত্রণাময় যাত্রা ছিল, তো আর কথা বাড়াবার মতো পরিস্থিতিতে নেই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। বাই বাই।